হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের ক্যালকুলাস 1 এই বইয়ের অধ্যায় নাম্বার 1 এর সি, যেটার নাম হলো ফাংশনের লেখচিত্র। এর আগে আমরা 1 এর এতে ফাংশনের যে ডোমেন রেঞ্জ নির্ণয় করে সেটা আমরা শিখে এসেছি। ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করা শিখে এসেছি আমরা। আর আজকে আমরা ফাংশনের লেখচিত্র দেখব। এই লেখচিত্র থেকে তোমাকে ডোমেন বের করতে বলবে, রেঞ্জ বের করতে বলবে, সবই আজকে আমরা দেখবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি তাহলে তোমাকে প্রথমে বেসিক শেখাবো, তারপর লজিক দিব, তারপর তোমাকে আমি প্রমাণ দিব। ঠিক আছে, এই যে আমাদের যে মূলনীতি, এই মূলনীতি আমরা অক্ষুণ্ণ রাখবো। তো আমি তোমাদের সঙ্গে ইমরান ভাইয়া আছি তোমাদের সাথে। এখন আমি শুরু করব। দেখো, আমাদের প্রথম একটা এক্সাম্পল আছে তোমাদের বইয়ের 1 এর সি এর এক্সাম্পল নাম্বার 12। এখানে বলা আছে যে নিম্নে বর্ণিত এফ ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো এবং ডোমেন, এটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ডোমেন রেঞ্জ নির্ণয় করবো কখন? আগে আমাকে লেখচিত্রটা আগে অঙ্কন করতে হবে, তারপর আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করবো সেই লেখচিত্র থেকে। তাহলে আমার একটা এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, দেখো এটাকে বলা হয় খণ্ডিত ফাংশন। খণ্ডিত ফাংশন, এই খণ্ডিত ফাংশনে কয়েকটা শর্ত থাকে। যেমন এখানে তিনটা শর্ত আছে, একটা শর্ত, দুইটা শর্ত, তিনটা শর্ত। তাহলে প্রথম শর্ত, যখন এক্স এর মান 0 থেকে ছোট হবে তখন এফ অফ এক্স ইজুকাল টু আমি এক্স স্কোয়ার ইউজ করবো। যখন এক্স এর মান 0 সহ 0 থেকে বড় হবে, 1 সহ 1 থেকে ছোট হবে, তখন আমি এফ অফ এক্স ইজুকাল টু এক্স ইউজ করব। আর যখন এক্স এর মানটা 1 এর থেকে বড় হবে, তখন আমি এই 1/x টা আমি ইউজ করব। তাহলে এফ অফ এক্স এটাকে লেখা যায় ওয়াই লেখা যায়, এটা আমরা জানি সবাই। তাহলে আমি একটু সমাধানটা শুরু করি। দেখো সমাধানটা তোমরা, আমি যেভাবে করবো সেভাবে তোমরা পরীক্ষায় খাতায় করবা। তাহলে সমাধান, তাহলে শর্ত কয়টা আছে আমার? শর্ত আমার আছে তিনটা। তাহলে আমি তিনটা শর্ত নিয়ে কাজ করব। তাহলে প্রথম শর্ত নাম্বার 1, শর্ত নাম্বার 1, শর্ত নাম্বার 1টা কি? শর্ত নাম্বার 1-এ আমার বলা আছে যে, শর্ত নাম্বার 1-এ বলা আছে কি, এক্স লেস দেন 0। এক্স লেস দেন 0 মানে কি? এক্স এর মান 0 থেকে ছোট হবে। কতদূর পর্যন্ত ছোট হবে? মাইনাস ইনফিনিটি পর্যন্ত ছোট হবে। তোমার এটা যদি একটা গ্রাফ হয়, এখানে থেকে তোমার যদি 0 হয়, তাহলে এক্স এর মানটা এই দিক বরাবর এদিক আসছে কতদূর পর্যন্ত? মাইনাস ইনফিনিটির আগ পর্যন্ত তোমাকে নিতে হবে। তাহলে অবশ্যই, অর্থাৎ এটার মানটা কেমন? অর্থাৎ এটার মানটা হলো মাইনাস ইনফিনিটি, ইনফিনিটির আগ পর্যন্ত। ফার্স্ট ব্র্যাকেট মানে কি? ইনফিনিটির আগ পর্যন্ত, কমা 0 তো নেয় নাই, এখানে ইকুয়াল আছে, ইকুয়াল নাই, তার মানে এখানে আমার 0 নেওয়া যাবে না। এই ব্যবধিতে, এই ব্যবধিতে ব্যবধিতে ওয়াই ইজ ইকুয়াল, আচ্ছা এফ অফ এক্স কে তো আমরা ওয়াই জানি, এটা আমরা আগেই বলছি, এটা আমরা আগে জানিও আমরা। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল, তখন আমি কোন মানটা ইউজ করব? এক্স স্কোয়ার ইউজ করব। আরো তো দুইটা মান আছে, এটা হলো এই কন্ডিশনের সাথে মিলে নাই, এই জন্য আমরা এই দুটো ইউজ করবো না, আমরা একটা ইউজ করবো, সেটা হলো এক্স স্কোয়ার। একটি, একটি কি, একটি 0 0 প্রান্ত বিন্দু হীন, মানে ব্যাপারটা কি, তুমি এখানে তো 0 নিতে পারতেছো না, এটা কি 0 নিতে পারতেছো? আচ্ছা তুমি একটা যদি গ্রাফ অঙ্কন করে এরকম, এখানে তো 0 0 পয়েন্ট আছে, এক্স এর মান ওয়াই এর মান 0, তাহলে তোমার এক্স এর মান তো 0 কখনোই হবে না। এক্স এর মান 0 না হলে কি আমি নিতে পারবো? এজন্যই আমি এখানে বলবো কি, এজন্য আমি বলবো এখানে এক্স এর 0 0 প্রান্ত বিন্দু, মানে এখানে প্রান্তটা, শুরুটা আমার 0 0 হয় নাই। তাহলে একটি 0,0 প্রান্ত বিন্দুহীন, প্রান্ত। আর তুমি যদি এক্স এর মান 0 বসাইতে না পারো, তাহলে কি ওয়াই এর মানটা 0 বের হবে কখনো? কখনোই বের হবে না। তাহলে প্রান্ত বিন্দুহীন, বিন্দু, বিন্দুহীন, প্রান্ত বিন্দুহীন। এবং, এবং এখন তুমি যদি এক্স এর মান কত বসাবো? এক্স এর মান 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট -1, তুমি যদি এখানে -1 বসাও, তাহলে ওয়াই এর মানটা কত আসবে আমার? আমি তোমাদের এই পেজে একটু দেখাই দিচ্ছি, দেখো। তুমি যখন এক্স এর মান যখন -1 বসাবা, তাহলে ওয়াই এর মানটা কত আসবে? এক্স -1 এর উপর স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ার, তার মানে কত আসবে? 1 আসবে। তুমি যখন এক্স এর মান যখন -2 বসাবা, তখন ওয়াই এর মানটা কত আসবে? ওয়াই এর মানটা তখন আসবে -2 এর উপর স্কোয়ার করলে কত আসবে? 4 আসবে। এক্স এর মান তুমি যখন -3 বসাবা, তাহলে ওয়াই এর মানটা কত আসবে? -3 উপর স্কোয়ার করলে +9 আসবে। তাহলে ব্যাপারটা কি, তুমি 1 বসালে ডাবল ডাবল করে বাড়তেছে, মাইনাস বসালেও কিন্তু পজিটিভ আসতেছে ওয়াই এর মান। তাহলে আমার বিন্দুগুলা কেমন হচ্ছে? এটা বিন্দু -1,1,
-2,4 -3,9 এরকম না ব্যাপারটা, এরকম। তাহলে আমি এখন এখানে কি লিখতে পারবো, এখানে আমি লিখতে পারবো দেখো, এবং -1,1 -1,1 -2,4, তারপর মনে করো -3,9, এইভাবে এভাবে চলতেই থাকবে অসীম, মানে মাইনাস ইনফিনিটির আগ পর্যন্ত। মানে তুমি যদি এক্স এর মান মাইনাস ইনফিনিটির আগ পর্যন্ত বসাও, ওয়াই এর মানটা কোথায় যাবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে, প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত যাবে। তাহলে এরকম ব্যাপারটা বিন্দুগামী। এইটা আমার কিসের সমীকরণ, দেখো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, অথবা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। এই দুটো আমরা কিসের সমীকরণ ভাইয়া, এই দুটো আমার সমীকরণ হলো পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তটা কেমন হয়, এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে, এখন আবার এইরকমও হতে পারে, আবার এদিকেও হতে পারে, এদিকে হতে পারে। যাই হোক, আমাদের পরাবৃত্ত এখন পজিটিভ নেগেটিভ এর উপর নির্ভর করে পরাবৃত্তের মুখগুলো ঘুরে যাবে। ওয়াই স্কোয়ার থাকলে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল যদি এক্স হয়, তাহলে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় মানে ওয়াই অক্ষের সাপেক্ষে কি প্রতিবিম্ব, মানে ওয়াই অক্ষের প্রতিবিম্ব আছে, বা মূল বিন্দুটা কি, মূল অক্ষটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। আর যদি এক্স এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 4ay হয়, তাহলে মূল অক্ষটা এক্স অক্ষের উপর, সরি ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে ব্যাপারটা আমরা একটু যদি তোমাকে ক্লিয়ার করে বলি, তাহলে আমার ফাংশনটা কেমন আসতেছে, আমার ফাংশনটা আসতেছে এমন যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এই যে তুমি যে এই জিনিসটা পাইলা, তাহলে এটা আমার কি, তাহলে এটা আমার এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মানে এই বরাবর হবে, এই দিক বরাবর হবে আমার পরাবৃত্তটা। কারণ আমার শীর্ষবিন্দুটা হবে এক্স ওয়াই অক্ষের সাথে, এবং মূল অক্ষটা হবে কি ওয়াই অক্ষের উপরে। এই জিনিসটা আমরা যদি ক্লিয়ার হয়, তাহলে এখন আমরা এটা করতে পারবো, দেখো এটা আমরা করতে পারবো। তাহলে বিন্দুগামী বিন্দু সমূহ, আচ্ছা বিন্দু সমূহ, বিন্দু সমূহ গামী কি হবে, প্যারাবোলা হবে বা পরাবৃত্ত হবে, পরাবৃত্তের অংশ, পরাবৃত্তের অংশ। আমরা পরাবৃত্ত লিখবো না প্যারাবোলা লিখবো, আচ্ছা পরাবৃত্ত লিখি, পরাবৃত্ত, বৃত্তের, আচ্ছা পরাবৃত্তের অংশ নির্দেশ করে, অংশ নির্দেশ করে। তাহলে আমরা জেনারেল যে শেপ গুলো আছে, জেনারেল শেপ গুলো তুমি যদি জানো, তাহলে কিন্তু ইজিলি বের করতে পারবা। তুমি যদি এখন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কার গ্রাফ, বা এটা কিসের লেখচিত্র, বা এটা কিসের সমীকরণ, তুমি যদি না জানো, তাহলে তো ভাইয়া তুমি গ্রাফ অঙ্কন করতে পারবা না। তাহলে তোমাকে রেগুলার শেপ, বৃত্তের শেপ, সরলরেখার শেপ, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, আয়তাকার, অধিবৃত্ত, এই যে শেপ গুলো আছে, এগুলো তোমাকে জানতে হবে। এগুলা জানার জন্যই তুমি একটা জিনিস তোমাকে আমি বলে নেই, দেখো আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। এই শেপ গুলা, রেগুলার শেপ গুলো তোমাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, দেখো। আচ্ছা রেগুলার শেপ গুলো তোমাকে আমি একটু ক্লিয়ার করে দেই, তাহলে তুমি মনে রাখতে পারবা। যদি তোমার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, অথবা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay হয়, এটাকে আমরা বলবো পরাবৃত্ত, পরাবৃত্ত বা প্যারাবোলা, প্যারাবোলা। তারপর মনে করো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সরি ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয়, এটাকে বলবো আমরা উপবৃত্ত, উপবৃত্ত বা ইলিপস। তারপর মনে করো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হতে পারে, অথবা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 হতে পারে। এটাকে বলা হয় অধিবৃত্ত, অধিবৃত্ত। আর এক্স ওয়াই ইকুয়াল টু, এক্স ওয়াই ইকুয়াল টু যদি সামথিং হয়, এটাকে বলা হয় আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত, অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি এ স্কোয়ার হয়, এটাকে বলা হয় বৃত্ত, এটাকে বলা হয় কি বৃত্ত। এগুলা যেন মাথায় থাকে, এগুলাকে বলা হয় কি বৃত্ত। তারপর মনে করো সরল রেখাটা তোমরা জানো, সরল রেখা কি, সরল রেখা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটাকে বলা হয় সরল রেখা, সরল রেখা। এই যে মোটামুটি সাধারণ যে শেপ গুলো আছে, এগুলা তোমাকে জানতে হবে। এগুলা শেপ তুমি যদি না জানো, তাহলে কিন্তু তুমি
বিপদে পড়ে যাওয়া, তখন তুমি এগুলা করতে পারবা না, তোমার এটা তোমার মাথায় আসবেই না। এটা আমার কিসের কথা, কি ক্লিয়ার আমার, না কোনো ভেজাল আছে? এটা আমি সাইডে রেখে দিলাম, আমি এখানে কাজ করব। ঠিক আছে, তাহলে এটা কি হলো, শর্ত ওয়ানে যা যা আসলো সেটা আমাদের একটা পরাবৃত্তের অংশ নির্দেশ করে। এবার আমরা শর্ত দুইয়ে যাব, দেখো শর্ত দুই, শর্ত কত, শর্ত দুই, শর্ত দুই আমার কি ছিল, শর্ত দুই ছিল আমার, দেখো একটু দেখাই নিয়ে আসি তোমাদের। শর্ত দিয়েছিল যে এক্স এর এফ অফ এক্স বা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স হবে কখন, যখন জিরোর থেকে বড় হবে এবং ওয়ানের থেকে ছোট হবে, এবং সেগুলো জিরো ওয়ান নিতে পারবে, মানে ইজ ইকুয়াল আছে। তাহলে আমি এখন শর্ত দুইয়ে কি করব, শর্ত দুইয়ে আমার জিরোর থেকে, জিরোর থেকে বড় হবে, ওয়ানের থেকে ছোট হবে, এবং সেগুলো সহ ব্যবধিতে, ব্যবধিতে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি আছে, শুধুমাত্র এক্স আছে। একটি, একটি কি 0,0 বিন্দু, 0,0 এবং 0,0, আচ্ছা তুমি যদি এখানে জিরো নাও, তাহলে তুমি যদি জিরো বসাও এখানে, তাহলে ওয়াই এর মানও জিরো আসবে। তুমি যদি ওয়ান বসাও, ওয়াই এর মানও ওয়ান আসবে। তুমি যা বসাবা তাই আসবে, এক্স এর মান যা হবে ওয়াই এর মানও তাই হবে। জিরো, তাহলে জিরো বসালে জিরো জিরো, যেহেতু জিরো নেওয়া যাচ্ছে, ইকুয়াল আছে, এবং 1,1, এর দুটার বাইরে কি তুমি আর বসাতে পারবা? কারণ ওয়ানের ওয়ানের বড় তো আর নেওয়া যাবে না, ওয়ানের থেকে ছোট জিনিস নিতে হবে তোমাকে, এবং জিরো তো ছোট নেওয়া যাবে না, জিরো থেকে জিরো সহ ওয়ান এবং জিরোর মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো তুমি নিতে পারবা। তাহলে আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমি জিরো জিরো এবং ওয়ান ওয়ান বিন্দুটা পাইছি। এই যে বিন্দু, প্রান্ত বিন্দুধারী, এটা কি প্রান্ত বিন্দু না? প্রান্ত, প্রান্ত বিন্দু ধারী রেখাংশ, আচ্ছা এটা কিসের সমীকরণ, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এখানে বলে দিলাম, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস এর সরল লেখার অংশ, কোনো স্কোয়ার নাই এখানে, কি স্কোয়ার আছে? নাই, তার মানে এটা একটা সরল লেখাই হবে। প্রান্ত বিন্দুধারী রেখাংশ নির্দেশ করে বা সরল লেখা নির্দেশ করে, রেখাংশ নির্দেশ করে। আমি একবারে গ্রাফ অঙ্কন করবো, আগে শর্তগুলো লিখে নেই। রেখাংশ নির্দেশ করে, তাহলে শর্ত দুই আমার শেষ। শর্ত তিনে আসি, শর্ত তিন কি, শর্ত তিন আমাকে বলেছিল যে ওয়ানের থেকে বড় হবে এক্স এর মানটা, কেমন হবে, এক্স গ্রেটার দেন ওয়ান, মানে এক্স এর মানটা ওয়ানের থেকে বড় হবে, ওয়ান নেওয়া যাবে না। অর্থাৎ এর মানেটা বোঝায় আমার কি, অর্থাৎ এর মানেটা বোঝায় আমার ওয়ানের থেকে বড় হবে, ওয়ান নেওয়া যাবে না, ইনফিনিটির আগ পর্যন্ত, প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত নিতে হবে। এই ব্যবধিতে, ব্যবধিতে y is equal to f of x is equal to 1 divided x, এই ফাংশনটা আমার কাজ করবে। একটি, একটি, তোমার কি এখানে জিরো নেওয়া যাবে ভাইয়া? তুমি জিরো নিতে পারবা না, কি নিতে পারবা, ওয়ানও নিতে পারবা না। ওয়ান কি নিতে পারবা? ওয়ান নিতে পারবা না। তাহলে আমি যদি ওয়ানও বসাই, যদি ওয়ানও বসাই, তাহলে আমার কি আসবে, ওয়ান বসালে 1,1 আসবে, কিন্তু এটা বিহীন হবে, বা এটাকে বাদ দিতে হবে, এটা বিন্দু বিহীন, বিন্দু বিহীন, এটাকে বাদ দিতে হবে। এবং, এবং তুমি যদি এই ফাংশনের মধ্যে টু বসাও, তাহলে কত হবে, 1/2, তাহলে তোমার এক্স এর মানটা কি, তুমি যদি টু বসাও তাহলে 1/2 হবে। তারপর তুমি যদি থ্রি বসাও 1/3 হবে, তুমি যদি থ্রি বসাও 1/3 আসবে। তাহলে এই বিন্দু সমূহ এভাবে চলতেই থাকবে কত পর্যন্ত, অসীম পর্যন্ত। তাহলে বিন্দুগামী, বিন্দুগামী, বিন্দুগামী আয়তাকার, আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত নির্দেশ করে। এই যে ভাইয়া তোমার অধিবৃত্ত চলে আসছে, অধিবৃত্ত নির্দেশ করে। কেন অধিবৃত্ত পড়ালাম, এই যে তোমাকে একটা জিনিস দেখে দেয় আমি, দেখো এই যে, এই যে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো আয়তাকার অধিবৃত্ত এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, তাহলে এখানে সমীকরণটা কেমন, তোমার সমীকরণটা আসতেছে ওয়াই ইজ ইকুয়াল টু 1/x, ওয়াই ইজ ইকুয়াল কত আসতেছে 1/x, আর তুমি যদি এখন এক্স টা পার করে দাও, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 আসতেছে। দেখো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং আসলে এটাকে আমরা কি বলতে পারবো, আয়তাকার অধিবৃত্ত বা আয়তাকার হাইপারবোলা বলতে পারবো, বা রেক্টাঙ্গুলার হাইপারবোলা বলতে পারবো। আমার কথাকে ক্লিয়ার? তাহলে এই যে তুমি যদি রেগুলার শেপ গুলা তুমি যদি জানো, তাহলে এটা বলতে পারবা যে তোমার, তোমার হলো কি হবে, তোমার গ্রাফটা কেমন হবে, তুমি হলো কেমন, মানে চিত্র অঙ্কন করতে পারবা, এটা তুমি বলতে পারবা। তাহলে এখন আমার কিন্তু শর্ত 1, 2, 3 কাজ শেষ। এখন আমি শর্ত কোথায় যাব, শর্ত আমি, আর তো শর্ত নাই, তিনটা শর্ত, তাহলে আমি এখন চিত্রটা অঙ্কন করবো। দেখো আমি একটু সিলেক্ট করে নিই, এগুলা ছোট করে দিই।
সরি, সিলেক্ট করতে হবে আমাকে। আমি সিলেক্ট করব, সিলেক্ট করলাম। এবার আমি কি করব, ওই গ্রাফ অঙ্কন করব। দেখো গ্রাফ, গ্রাফটা কিভাবে অঙ্কন করবা? তাহলে প্রথম শর্তে তোমার কি ছিল? প্রথম শর্তে 0 0 প্রান্ত বিন্দুহীন। আমি যদি তোমার এখানে, আমি যদি তোমার এখানে একটা, আচ্ছা আমি শেপ নেই, দেখো। ঠিক আছে, আমি একটা দেখো একটা অক্ষ অঙ্কন করলাম। আচ্ছা মনে করো এটা হয়েছে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়েছে। ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়েছে। এটা কত? এখানে আমার বিন্দু হলো 0 0 0 0 হয়েছে। এখানে হলো 1, এখানে হলো 2, এখানে হলো 3 4 5 6, এভাবে চলতে আছে। আর এইদিকে মনে করো, এইদিকে হলো 1 2 3 4, এভাবে চলতে আছে, এভাবে চলতে আছে। এইদিকে -1 -2 -3, এভাবে এভাবে আছে। আর এইদিকে হলো -1 -2 -3 -4 -5, এভাবে চলতে আছে। একটু নামকরণ দেই তাহলে 1 2 3 4 5 6। এইদিকে হলো 1 2 3 4 5 6। এদিকে হলো -1 -2 -3 -4 -5, এরকম ব্যাপারটা। তাহলে তোমার প্রশ্নে কি বলছে? তোমার প্রশ্নে বা শর্তগুলা থেকে তুমি কি পাচ্ছ? শর্তগুলা থেকে তুমি পাচ্ছ, প্রথম শর্ত থেকে 0 0 বিন্দু হওয়া যাবে না, 0 0 বিন্দু হওয়া যাবে না। তাহলে তার বিন্দুগুলা কেমন হচ্ছিল? তার বিন্দুগুলা -1 1 -2 4, মানে -1 থেকে শুরু হয়েছে, -1 1 -2 4। তাহলে -1 1, তাহলে -1 কোথায়? -1, এক্স এর মান -1 হলো এই যে এখানে, এক্স এর মান -1 হলো এই বরাবর, এক্স এর মান -1 এই বরাবর, তাই না? এই বরাবর হচ্ছে কেন, কিভাবে দেখো, এক্স এর মান তুমি যদি -1 বসাও, তাহলে ওয়াই এর মানও 1 আসতেছে, ওয়াই এর মান কত? +1 আসতেছে। সরি, ওয়াই এর মান +1 আসতেছে, +1। তাহলে এক্স এর মান তুমি যদি -2 বসাও, ওয়াই এর মান কত? +4। তাহলে এক্স এর মান তুমি -2 বসালে ওয়াই এর মান +4। তাহলে এই যে দেখো এই বরাবর, দেখো এই বরাবর, দেখো 4 এর সাথে যাচ্ছে। আর এই বরাবর, আচ্ছা, ও ওটা একটু দূরে চলে গেছে। এই যে দেখো, এক্স মান তুমি যখন -2 বসাবা, তখন তোমার কোথায় আসবে? এখানে আসবে, এইখানে আসবে, এই বরাবর যাবে। ব্যাপারটা এরকম না? তারপর তুমি যদি 3 বসাও, তাহলে কত হবে? তুমি যদি, তুমি যদি 3 বসাও, তাহলে এই ব্যাপারটা এই যে এ বরাবর যাবে, তাহলে এই বরাবর নয়, অনেক দূর বরাবর যাবে। আমার এইদিকে জায়গা নেই দেখে আমি দিলাম না, ধরো এইদিকে এভাবে চলতে থাকবে। কোন বরাবর? 9 বরাবর যাবে। তাহলে আমার দেখো, আমি 1 নম্বর শর্তের গ্রাফটা কেমন, 1 নম্বর শর্তের গ্রাফটা আমি একটু অঙ্কন করে তোমাকে দেখাই। একটু অঙ্কন করে দেই, দেখো একটু অঙ্কন করে দেই। এই যে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, 1 নাম্বার। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে এবং 0 0 যাবে না, 0 0 যাবে না। আমি এটা শুধুমাত্র 1 নম্বর শর্তটা করলাম। বা 2 নম্বর শর্তটা একটু দেখাই, দেখো। যদি, তাহলে এখানে কি 0 0 নিচ্ছে এবং 1 1 নিচ্ছে, তার মানে কি 0 0 আমাকে এখানে কাউন্ট করতে হবে, 0 0 কাউন্ট করতে হবে, 1 1 কাউন্ট করতে হবে। 1 1 মানে কি? 1 1 মানে আমার এই যে এখানে হবে, এখানে, এখানে 1, এক্স অক্ষ বরাবর 1, ওয়াই অক্ষ বরাবর 1। ক্লিয়ার? তারপর দেখো শর্ত 3-এ কি বলছে, যে 1 1 বিন্দু এখানে কাউন্ট করবে, এও কিন্তু 1 1 বিন্দু কাউন্ট করছে, দেখো 3 নম্বর শর্তে। সরি, বিন্দু বিহীন আর কি। তো বিন্দু বিহীন হলে করার কিছু নাই, আমার তো আগের গ্রাফটাতে 1 1 নিচে বা লাগবে আমার, তাহলে ওটা আমি নিব। তারপর কি বলছে, 2 1/2, 2 1/2 মানে কি? এখানে এক্স অক্ষ বরাবর তুমি যদি 2 নাও, তাহলে ওয়াই অক্ষ বরাবর তোমাকে হাফ নিতে হবে। হাফ মানে কি? এই যে এই বরাবর তো 1, এই বরাবর তো 1, তাহলে এর নিচে কত আসবে? এর নিচে আসবে হাফ, মানে এরকম আসবে, অর্ধেক, তাই না? অর্ধেক আসবে এই বরাবর। তারপর মনে করো কত আছে, তারপর তোমার আছে হলো 1/3, তার মানে এরও অর্ধেক হবে তোমার, 3 নিলে 1/3 হবে, এখানে নিচে আসবে তোমার, আরো নিচে আসবে। তারপর মানে 1/4, এভাবে চলতেই থাকবে আর কি, চলতেই থাকবে। তাহলে কোনো না কোনো সময় যায় এর সাথে মানে লাগার চেষ্টা করুন, লাগবে না। তাহলে আমার একটু, আমি যদি এগুলাকে মিলাই দিই, দেখো এগুলা একটু মিলাই দিই, তাহলে এরকম এরকম 0 থেকে আসলো, আসে এখানে গেল, যায়, আবার এখান থেকে এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর চলতেই থাকবে। মানে
আয়তাকার অধিবৃত্ত আকারে চলতে থাকবে, আয়তাকার অধিবৃত্ত আকারে চলতে থাকবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে দেখতে পাচ্ছ, প্রথম শর্তের জন্য আমি এখানে অঙ্কন করছি, দ্বিতীয় শর্তের জন্য এখানে অঙ্কন করছি, তৃতীয় শর্তের জন্য এটা অঙ্কন করছি। তাহলে আমি এইভাবেই গ্রাফগুলো অঙ্কন করে দেব, বা গ্রাফগুলো আমাকে অঙ্কন করতে হবে। আচ্ছা, এই বরাবর আমি তাহলে এক্স অক্ষ দিব, এই বরাবর আমি ওয়াই অক্ষ দিব, এই বরাবর আমি কি দিব, বিপরীত পাশের গুলাকে আমি নেগেটিভ দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? নেগেটিভ দ্বারা প্রকাশ করব। আমার কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? এগুলা কি নেগেটিভ, বা ওয়াই ড্যাশ, দেখি এক্স ড্যাশ। তাহলে এখন আমাকে ডোমেন রেঞ্জটা নির্ণয় করতে হবে। ডোমেন রেঞ্জটা কি? ডোমেন রেঞ্জ হলো, আমি গ্রাফ থেকে অঙ্কন করব। দেখো, গ্রাফ থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করব কিভাবে? দেখো, গ্রাফ থেকে অঙ্কন করতে গেলে আমার এই যে একে শর্ত একে আমার কি ছিল? শর্ত একে আমার ছিল যে এর বিন্দুগুলা এক্স ওয়াই তলে তুমি যদি অবস্থান করো, তাহলে তোমার দেখো মানগুলা কোনো কিছুই তোমার কি হচ্ছে না। দেখো, তুমি যদি এখানে শর্ত একে দেখো যে এক্স এর মানটা জিরো থেকে নিচে পর্যন্ত যাচ্ছে, জিরো থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। শর্ত দুইয়ে দেখো জিরো নিচ্ছে, ওয়ানও নিচ্ছে। আবার শর্ত তিনে কি? শর্ত তিনে তোমার হচ্ছে কি, ওয়ানের থেকে বড় নিচ্ছে। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না যে ডোমেন, তাহলে আমি চিত্র হতে পাই, তাহলে চিত্র হতে পাই। তাহলে কি পাই? ডোমেন ডিএফ ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারবো দেখো দেখি। আমি প্রথমে লিখতে পারবো এখানে ডোমেনটা কেমন, ইনফিনিটির কি পর্যন্ত, ইনফিনিটির মাইনাস ইনফিনিটির আগ পর্যন্ত, এবং জিরো বাদে, এটা আমার ডোমেন, বা আমি এটা মান ওখানে ইনপুট দিতে পারবো। ঠিক আছে, সংযোগ সেট। তারপর দ্বিতীয় শর্তে কেমন ছিল? দ্বিতীয় শর্তে আমার জিরো ও নিচে, ওয়ান ও নিচে। তারপর আমি সংযোগ সেট দিলাম, দিয়ে এখন এটাতে কি দিব? এটাতে ওয়ান হবে না, পজিটিভ ইনফিনিটির আগ পর্যন্ত নিতে হবে। তাহলে আমি এক জায়গায় বলতেছি জিরো নিব না, আর এক জায়গায় বলতেছে জিরো নেওয়া লাগবে। এখানে বলতেছে ওয়ান নিব, এখানে বলতেছে ওয়ান নিব না। তার মানে ব্যাপারটা রিয়েল নাম্বার না। রিয়েল নাম্বার মানে কি? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তোমাকে নিতে হবে, কারণ পুরো ফাংশনটাকে, পুরো এফ অফ এক্স টাকে তোমাকে সংজ্ঞায়িত করতে গেলে, বা তুমি যদি সংজ্ঞায়িত করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সবগুলো মান তুমি নিতে পারবা, কারণ তোমার শর্ত আসতেছে। তাহলে আমার ডোমেনটা কি? ডোমেনটা হবে রিয়েল নাম্বার। তাহলে রেঞ্জটা কি ভাই? এখন রেঞ্জটা যদি একটু বলি, তাহলে রেঞ্জ আর এফ, রেঞ্জ ইজ ইকুয়াল টু, তুমি কি লিখতে পারবা বলো দেখি? লিখতে পারবা তোমার রেঞ্জটা তুমি যদি বসাও এখানে, তুমি যদি বসাও, তোমার মানটা কি সবসময় কি আসতেছে? সবসময় পজিটিভ আসতেছে, তাই না? ধরো কি ওয়াই এর মান কি কখনো নেগেটিভ আসছে? নেগেটিভ দিকে আসছে গ্রাফটা কখনো? দেখো দেখি, গ্রাফটা কি নেগেটিভ দিকে আসছে? সবসময় জিরো থেকে শুরু হয়েছে উপরে যাচ্ছে, জিরো থেকে শুরু হয়েছে উপরে যাচ্ছে। এটা কিন্তু ঊর্ধ্বগামী গ্রাফ, এটা উপর দিকে যাচ্ছে। এটাও যাবে, এটা কিন্তু নিচে নামবে না কখনো, এক্স অক্ষের নিচে নামবে না, নেগেটিভ হবে না। নেগেটিভ কখনোই হবে না, কারণ নেগেটিভ হওয়ার চান্সে নাই। কারণ এখানে এক্স এর মানটা সবসময় কি আছে? এক্স এর মানটা সবসময় আমার, এক্স এর মানটা সবসময় ওয়ানের থেকে বড় আছে, কোনো নেগেটিভ নাই। আর এই নেগেটিভ যদি না ইনপুট দাও, তাহলে ওয়ান বাই এক্স এর মানটা কখনো নেগেটিভ হবে না। এই জন্য আমার রেঞ্জটা হবে কি? রেঞ্জটা হবে আমার জিরো থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি আগ পর্যন্ত, এটাই আমার রেঞ্জ হবে। তাহলে আমি গ্রাফ হতে পাই। তাহলে আসলে এভাবে তুমি যদি বুঝে বুঝে করো, এই টাইপের খণ্ডিত ফাংশনের যতগুলা তোমার এরকম গ্রাফ আসবে বা আসতে পারে, বইয়ের বাইরে হলেও তুমি করে আসতে পারবা। তাহলে আশা করি এখানে তোমাদের অ্যান্সারটা ডান, বা তুমি এটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে নেক্সটে যাই। দেখো, নেক্সট আছে কি 13 নাম্বার। এটাও সেম খণ্ডিত ফাংশনের, এটা আমি তোমাদের করে দিব না, তোমরাই করবা। দেখো, ফাংশনটা সেম আছে, মানে শর্তগুলোও সেম আছে, ফাংশনটা সেম আছে, শুধুমাত্র এই যে এইটা একটু ভিন্ন। আগেরটা শুধুমাত্র এক্স স্কোয়ার ছিল, এখানে এক্স স্কোয়ার নাই। তাহলে তুমি ওই যে ওটার মতোই লিখবা, ওটার মতোই কি করবা, আগের যে ম্যাথটা ছিল ওখানে তুমি লিখে নেবা যে শর্ত ওয়ান, শর্ত ওয়ান শর্ত ওয়ানের জন্য কি ছিল? শর্ত ওয়ানের জন্য এই যে এক্স লেস দ্যান জিরো, মানে কি জিরো থেকে ছোট, মাইনাস ইনফিনিটির আগ পর্যন্ত। তাহলে এটার জন্য তোমার কেমন হবে আমি একটু তোমাকে বলে নেই। এটাও কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে। তার মানে কি, তুমি এখান থেকে ক্যালকুলেশন করতে পারো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান। এটাও একটা কিন্তু পরাবৃত্তের অংশ বা পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্ত মানে এক্স হিসেবে স্কোয়ার থাকবে, ওয়াই এর পর স্কোয়ার থাকবে না, এরকম যদি তুমি কখনো দেখতে পাও, তাহলে সেটা তোমার কি
পরাবৃত্তের সমীকরণ। তাহলে এটাও একটা কি প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ। তাহলে তুমি এটা হলো, তুমি যখন বিন্দুগুলো বের করে নেবা, তুমি যদি এখানে জিরো বসাও, তো জিরো তো বসা যাবেই না, তাহলে জিরো জিরো বিন্দুহীন, জিরো জিরো বিন্দুহীন। তুমি একটু বর্ণনাটা দিবা যে প্রথম প্রথম শর্তটা কি, জিরো জিরো বিন্দুহীন। তুমি যখন ওয়ান বসাবা তখন কি টু হবে। তাহলে এক্স এর মান তুমি যদি ওয়ান বসাও, ওয়াই এর মানটা কত হবে, এটাকে তো আমরা ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি, ওয়াই যা এফ অফ এক্স তা। তাহলে এক্স এর মান তুমি যদি ওয়ান বসাও, ওয়াই এর মান কত হবে, টু হবে। এক্স এর মান তুমি যদি টু বসাও, তাহলে ওয়াই এর মানটা ফাইভ হবে। তখন তুমি এভাবে তোমাকে বিন্দুগুলা বের করে নিতে হবে। তুমি বিন্দুগুলা নিয়ে তুমি এখানে বলে দেবা যে এটা একটা পরাবৃত্ত। ক্লিয়ার? তারপর 2 নম্বর শর্তের মধ্যে সেম সেম কাজটা, এটা একটা সরলরেখার সমীকরণ, এটা একটা অধিবৃত্তের আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। এভাবে তুমি মানগুলা ইনপুট দিবা, দিলেই তুমি কি এটা একটা পেয়ে যাবা আর কি, গ্রাফ পেবা। আর ডোমেনটা তোমাকে বলে নাই, তুমি ডোমেনটার চিত্র থেকেই পাবা, ডোমেনটা সেম ডোমেন পাবা, সেম ডোমেন পাবা। ডোমেনটা কি সেম না, ডোমেনটা কি সেম না, দেখো এখানে শর্ত চেঞ্জ হয়েছে, শর্ত চেঞ্জ, তুমি লিখবো চিত্র হতে পাই যে ডোমেনটা এটা রিয়েল নাম্বার। রেঞ্জটা কি, রেঞ্জটা একটু চেঞ্জ হতে পারে। একটু চিন্তা ভাবনা করো দেখি, হতে পারে, পারে না। কারণ তুমি যদি জিরো বসা, তাহলে এখানে তোমার জিরোই তো আসবে, জিরো থেকেই তো শুরু হবে, এত নিচে যাবে না। তার মানে রেঞ্জটাও সেম, তাহলে জিরো থেকে শুরু হবে, ইনফিনিটির আগ পর্যন্ত যাবে। ডোমেন রেঞ্জ সেম, শুধুমাত্র কথাবার্তা গুলো একটু আলাদা প্রথমটার ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রে সব কথাবার্তা সেম। ক্লিয়ার? মানে আমি করে দিচ্ছি না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, অবশ্যই অবশ্যই তোমরা এগুলা হোমওয়ার্ক মেইন গ্রুপে পোস্ট করবো, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, নেক্সটে যাই দেখি। আচ্ছা, 16 নাম্বার আর একটা তোমাদের এক্সাম্পল আছে, এটা হলো মডুলাস ফাংশনের। এইটা করার আগে তোমাকে আরেকটা আমি প্রশ্ন দেখে নিয়ে আসি। দেখো, এই যে দেখো, তুমি কি এরকম মডুলাস ফাংশনের, তুমি কি কখনো ডোমিনেন্স নির্ণয় করছো? অবশ্যই করছো, ওয়ানের এতে করছো, ওয়ানের এতে করছো মানে কি, মানে এরকম একটা ছিল, এরকম একটা ছিল, এখান থেকে তিনটা কন্ডিশন বের করতে হবে তোমাকে, তিনটা কন্ডিশন বের করে অবশ্যই খণ্ডিত আকার প্রকাশ করতে হবে। তুমি ডিরেক্ট মডুলাস ফাংশনের কখনোই ডোমিনেন্স নির্ণয় করতে পারবে না। তোমার মডুলাস এখান থেকে আউট করার জন্য তোমাকে কন্ডিশন পে করতে হবে বা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তুমি কন্ডিশনটা কিভাবে অ্যাপ্লাই করবা, তুমি মনে মনে, এটা আমার এক্সট্রা তোমার টেকনিক, মনে মনে এক্স প্লাস ওয়ান ইজ জিরো ধরবা, তাহলে এক্স এর মান কত, মাইনাস ওয়ান। আর এদিকে এক্স মাইনাস টু ইজ, তুমি যদি জিরো ধরো, তাহলে এক্স ইজ টু। তাহলে বড়কে, বড় হলো অবশ্যই এক্স এর মান টু, এটা বড়, এক্স এর মান মাইনাস ওয়ান, এটা ছোট। তাহলে যেটা ছোট সেটাই হলো এ, আর যেটা বড় সেটাই হলো বি। তাহলে আমার শর্ত কি ছিল, আমার শর্তগুলা কি ছিল ভাইয়া, আমার শর্ত ছিল যে এক্স এর মানটা হবে, এক্স এর মানটা হবে কার থেকে ছোট, এর থেকে ছোট। আর একটা কেমন হবে, এর থেকে বড় হবে এক্স এর মানটা, বি থেকে ছোট হবে। কিন্তু কথা হলো, এখানে আমি কি করব, এখানে আমি আর একটা কাজ করতে পারি। দেখো, এই যে আচ্ছা, এখানে একটা, এখানে লেস দ্যান ইকুয়াল ছিল আর কি, ব্যাপারটা এরকম, লেস দ্যান ইকুয়াল ছিল। আর আরেকটা শর্ত ছিল এরকম, যে এক্স এর মানটা কার থেকে বড় হবে, এক্স এর মানটা বৃত্ত থেকে বড় হবে, এক্স এর মানটা বৃত্ত থেকে বড় হবে। এই যে তিনটা শর্ত ছিল, এই তিনটা শর্ত অ্যাপ্লাই করতে পারলে আমরা কি এটাকে আমরা সাধারণ ফাংশনে রূপান্তর করতে পারবো। মনে আছে এটা? যারা আগের ক্লাসটা করো নাই, ওয়ানের এর 2 নাম্বার পার্টে দেখানো হয়েছে সাধারণত। 2 নাম্বার পার্টটাতে যারা এই অংশটা দেখো না, তারা অবশ্যই অবশ্যই দেখে আসবে, সেখানে সুন্দর করে এক্সপ্লেইন করে দেওয়া আছে। তো আমি একটুখানি এখানে মনে করে দিলাম যে আমার যেটা ছোট হয় সেটার নাম এ দেই, যেটা বড় হয় সেটার নাম আমরা বি দেই। তাহলে প্রথমে এক্স এর শর্তটা হয় যে ছোটটার থেকে ছোট, তারপর এক্স এর মানটা ছোটটার থেকে সমান সহ বড়, বি থেকে ছোট, এবং তারপর কি হয়, এক্স এর মানটা 20 থেকে খুবই খুবই বড় হয়, বি থেকে বড় হয়ে যায় আর কি। কথা কি ক্লিয়ার? এই শর্ত তুমি যদি অ্যাপ্লাই করো, ওই ক্লাসটা তুমি যদি দেখে আসো, অবশ্যই অবশ্যই তুমি এখানে ডিরেক্ট বলতে পারবা কি, ডিরেক্ট তুমি এখানে বলতে পারবা। আচ্ছা, আমি সমাধানটা দেই, যে সমাধান, সমাধান সমাধান দিলাম, তাহলে আমি এটা ক্লিন করলাম। তখন তুমি ওটা যদি তুমি দেখে আসো, তাহলে তুমি লিখতে পারবে এখানে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। আগের ম্যাথ দুইটাতে কিন্তু রেডিমেড করে দেওয়া ছিল খণ্ডিত ফাংশন, এখানে কিন্তু খণ্ডিত ফাংশন রেডিমেড করে দেওয়া নাই, এখান থেকে বের করে নেওয়া লাগবে। তখন তুমি এটা লিখতে পারবা কেমন, লিখতে পারবা, তুমি যদি ওই শর্তগুলো অ্যাপ্লাই করো, তোমার আসবে এখানে 2x - 1 আসবে একটা। তখন তোমার শর্তটা কেমন, শর্তটা হলো, আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শর্তটা আসবে এরকম, -2x+1 যখন এক্স এর মানটা কত ছিল, -1 এর থেকেও ছোট ছিল, আর এটা সব থেকে ছোট। তারপর দেখো 3 আসবে যখন
যখন -1 সহ বড় এবং কি 2 থেকে ছোট। আরেকটা শর্তটা কি? আরেকটা শর্ত আসবে 2x+1 যখন তোমার কি, যখন এক্স এর মানটা এটার থেকে বড়, এক্স এর মানটা এটার থেকে বড়। আচ্ছা, এটা হলো ইকুয়াল আসবে, ঠিক আছে। তুমি এই যে তুমি এফ অফ এক্স ফাংশনটা পেয়ে গেছো, আগেরটা কিন্তু এই জিনিসটা দেওয়া ছিল ডিরেক্ট, এখানে কিন্তু এটা দেওয়া নাই, এটা রেডিমেড। আগে দেওয়া ছিল, এখানে রেডিমেডটা নাই, এখানে আমাকে তৈরি করে নেওয়া লাগবে, এই জিনিসটা আমাকে তৈরি করে নেওয়া লাগবে। কোথায়? এই মডুলাস ফাংশনের যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো অ্যাপ্লাই করে আমাকে এটা তৈরি করে নেওয়া লাগবে। তোমরা ভাইয়া, তোমরা অবশ্যই অবশ্যই আগের যে ওয়ানের এর যে পার্ট 2 পর্ব নাম্বার 2 যে ক্লাসটা আছে সেটা অবশ্যই অবশ্যই করতে হবে, না হলে কিন্তু এই জায়গাটা বুঝবা না। তাহলে আমি যখন এটা করে নিলাম, ডিরেক্ট করলাম, এখন আমি আগের মতোই আগের মতোই শর্ত শর্ত ওয়ান অ্যাপ্লাই করব। শর্ত ওয়ান অ্যাপ্লাই করব। শর্ত ওয়ানে কি আছে ভাই? আমার -1 থেকে ছোট আছে, -1 থেকে ছোট। তাহলে শর্তটা কি? -1 থেকে ছোট। -1 থেকে ছোট যদি হয়, এবং অথবা অথবা এর ব্যবধিটা কেমন? ব্যবধিটা আমার -ইনফিনিটির আগ থেকে -1 এর আগ পর্যন্ত আর কি। ব্যাপারটা এরকম না, এই ব্যবধিতে না। তাহলে ব্যবধিতে এটা কেমন আসতেছে? y ইজ ইকুয়াল টু টু -2x+1, y ইজ ইকুয়াল টু -2x+1, এটা আসতেছে আমার -2x+1। আচ্ছা, এটাকে দেখা যাচ্ছে না? -2x+1 এটা আসতেছে আমার। তাহলে এই যে প্রথম শর্তের জন্য এটা আমি অ্যাপ্লাই করব। তাহলে এখানে তুই তো -1 বসাতে পারবা না, 0 0 তো অনেক দূরে। তাহলে তুমি যখন এখানে বলতে পারবা যে আমি যখন এখানে -1 যখন বসাবো, তখন এটার মান কত আসবে? +2+1 মানে 3। তাহলে -1,3 প্রান্ত বিন্দুহীন আর কি, প্রান্ত বিন্দুহীন, বুঝছো? প্রান্ত বিন্দুহীন। এটা কিসের সমীকরণ? এটা আমার একটা সরল রেখার সমীকরণ। এটা একটা সরল, মানে এটা একটা সরল রেখারে, কিন্তু এটা ধ্রুবক। এটা কি? এটা হলো একটা সরল রেখার সমীকরণ। তাহলে সবগুলাই কি আমার একটা সরল রেখার সমীকরণ। তুমি যখন এই সবগুলা কথাবার্তা তুমি যখন এগুলা লিখবা, এই ব্যবধিতে এত, এই বিন্দুগুলা তুমি যখন বলে দিবা, তখন তোমার বিন্দুগুলো আসবে কেমন জানো? তুমি যদি এখানে বসাও তাহলে কত আসবে? -1,3। তুমি যদি 2 বসাও তাহলে কত? 2 × 4, 4,5, 1 মানে 5, 4,2, -2,5, এরকম এরকম আসবে। তাহলে আমি যদি গ্রাফটা অঙ্কন করি, তাহলে তোমার গ্রাফটা আসবে এমন। তো তোমাকে আমি শেপ নিয়ে দেখাই দিচ্ছি। তুমি তোমা- তোমাকে আমি আরেকটা শেপ নেই এইদিকে, ঠিক আছে? এরকম আসবে তোমার। তাহলে তোমার ওই যে বিন্দুটা তুমি কত বসাইছিলা প্রথমে? প্রথমে তুমি বসাইছিলা হলো -1। তার মানে কি, এইদিকে হলো 1, 2, 3 এরকম, এদিকে -1, এদিকে -2, এদিকে -3 এরকম, আর এদিকে 1, 2, 3 এরকম, তাই না? আর এদিকে -1, -2, -3 এরকম। তাহলে এরকম যদি হয়, তুমি বসাইছিলা কত? -1, -1 বসায় তোমার আসতেছিল কত? 3 আসতেছিল। তাহলে তোমার একবারে ডিরেক্ট গ্রাফটা কোন দিকে? আবার তুমি যখন 2 বসাবা তখন তোমার গ্রাফটা আসবে কত? তাহলে তোমার গ্রাফটা আসতেছে তোমার হলো 5। 2 বসাইলে 5 আসতেছে, তার মানে কত? 3, 4, 5, মানে এরকম আর কি, এরকম হচ্ছে। আমার যেহেতু জায়গা নাই, আমি উপর দিকে আর দিলাম না। তারপর তুমি যখন দ্বিতীয় শর্তের মধ্যে যখন তুমি যাবা, তখন ডিরেক্ট কত? 3। ডিরেক্ট কত? ওয়াই এর মানটা 3 আসতেছে, ডিরেক্ট 3। তাহলে ডিরেক্ট 3 বলতে এই পয়েন্টে ডিরেক্ট 3। তারপর 3 নাম্বার শর্তে কি? তুমি যখন 2 বসাবা, 2 সহ নিতে হবে। 2 বসালে কত? 2 × 4 = 5, তাহলে 5 থেকে তোমার শুরু হবে। তাহলে 2,5, 2, কত? 5। তাহলে 2 বসালে কত? 2, এদিকে হলো 5, মানে এই বরাবর, ঠিক আছে? 2,5। তাহলে আমি এগুলাই আপাতত রাখি, আমার যেহেতু জায়গা নেই, তোমরা বসে বসে নিবা, এরকম করে গ্রাফ অঙ্কন করবে। এগুলো অবশ্যই পরীক্ষার হলে রুল দিয়ে অঙ্কন করবা। পরীক্ষার হলে অবশ্যই রুল দিয়ে অঙ্কন করবে। এগুলো তুমি যদি লাগে দাও, তাহলে এটা এক সরল রেখা, এটা একটা সরল রেখা, সবগুলা কি সরল রেখা হবে। আমার হাতে যেহেতু আঁকাচ্ছি একটু এক হচ্ছে আর কি, সরল রেখা হবে, সবগুলা সরল রেখা, ঠিক আছে? মাথায় যেন থাকে, সবগুলা ঊর্ধ্বমুখী গ্রাফ। তুমি এখান থেকে তখন তোমাকে ডোমেন রেঞ্জ এখানে নির্ণয় করতে বলে নাই, তাহলে তোমার অবশ্যই ডোমেন রেঞ্জ নির্ণয় করা লাগবে না।
শুধুমাত্র ফাংশনটা অঙ্কন করলে হয়ে যাচ্ছে। তাহলে আশা করি তোমরা এই মডুলাস ফাংশনটা বুঝে গেছো। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই এটাও পারবা, এটাও পারবা। তাহলে এখানে কি আছে, এখানে এক্স প্লাস জিরো আছে ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ইজ ইকুয়াল টু জিরো। আর আরেকটা কি এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। ছোট কে জিরো ছোট, তার মানে জিরো, এটাই হলো এ আর এটাই হলো বি। তখন তোমার সূত্রে অ্যাপ্লাই করতে হবে কি এক্স এ, আরেকটা কি, আরেকটা হলো এ থেকে বি থেকে ছোট, আরেকটা কি হবে বি থেকে বড় হবে, ইকুয়াল। এই তিনটা শর্ত অ্যাপ্লাই করে তোমাকে এফ অফ এক্সটা এই আকৃতি নিয়ে আসতে হবে। কি আকৃতি নিয়ে আসবা, এই যে তোমার যে আগের যে খণ্ডিত ফাংশনের আকৃতিটা আছে সেটা নিয়ে আসতে হবে আগে। তাহলে তুমি যদি আকৃতিটা নিয়ে আসো তাহলে কেমন হবে তোমাদের একটু বলে দেই আমি। তোমার এটা 16 নাম্বার না? আচ্ছা এটা কত ছিল আমার? আচ্ছা 16 নাম্বার, তাহলে এটা আমার আসতেছে হলো -2x, আচ্ছা 2x, 2x+1। এটা শর্তটা কেমন, শর্তটা হলো জিরোর থেকে ছোট। তারপর আরেকটা আসবে সেটা কি ওয়ান, এটা ওয়ান আসবে। এটা শর্তটা কি ভাইয়া, এটা শর্তটা জিরো থেকে সহ বড়, ওয়ান থেকে ছোট। আর একটা শর্ত আছে সেটা কি 2x-1, এটা কিন্তু প্লাস, এটা কিন্তু প্লাস, এটা কিন্তু প্লাস, এরকম একটা শর্ত আসবে। শর্তটা কি ভাইয়া, শর্তটা হলো x<=1। তুমি এই শর্ত যখন পাইছো তখন বাকিটা তুমি করতে পারবা। এটা হলো সরল রেখা, এটাও সরল রেখা, এটাও সরল রেখা, সবগুলো সরল রেখা। এগুলা সিম্পল, এগুলো আমার করার দরকার নাই, এগুলো আমি করে দিচ্ছি না। এই জন্যই আমি তোমাকে বললাম প্রথম যে ম্যাথটা আছে এটা তুমি যদি সঠিকভাবে বুঝতে পারো, প্রথম যে ম্যাথটা আছে এটা কিন্তু আমি পুরাটা ডিটেলস বুঝে দিয়েছি। তুমি যখন এগুলা এগুলা নির্ণয় করতে যদি পারো তাহলে অবশ্যই অবশ্যই বাকিগুলোও পারবা। তাহলে আজকে আমি এখানে এই অধ্যায়ে কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল সেগুলা করাই দিছি, বাকিগুলো তোমরা আশা করি পারবা। এবং অবশ্যই অবশ্যই চিত্রগুলা রুল দিয়ে বা পেন্সিল দিয়ে অঙ্কন করবা, অবশ্যই অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে। তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো, দেখা হবে আগামী ক্লাসে এবং নতুন একটি চ্যাপ্টার নিয়ে। আমরা নতুন একটা চ্যাপ্টার করব, তারপর আমরা আহ এ আচ্ছা আজকে সপ্তাহের মধ্যে শেষ ক্লাস। তাহলে আগামীকাল আমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে, এই সরি শুক্রবার কিন্তু পরীক্ষা হচ্ছে, অবশ্যই অবশ্যই তোমরা এক্সামে অ্যাটেন্ড করবা, এক্সাম গুলা দিবা। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।